বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, হোমওয়ার্ক যেটা করছে, ইয়াফআলু ওয়াজিবুহু, এটা কি করলো বুঝলাম না আমি। মানে বাংলা কি চাইছে, কি বুঝাইছে? আচ্ছা, তাফআলু তোয়াম, তারপরে তাফআলু জাইয়িদান, সে ভালো কাজ করছে, হ্যাঁ এটা হয়েছে, ভালো কাজ করছে, এটা ঠিক আছে। তো তারপরে আফআলু কি লেখছে, ওয়াজিবি, ও আচ্ছা, এবার বুঝতে পারছি, আমি আমার আবশ্য পালনীয় কাজগুলো করছি, এটা ঠিক আছে। তাহলে এটা হবে ইয়াফআলু, ইয়াফআলু ওয়াজিবাহু, ঠিক আছে। ইয়াফআলু হচ্ছিল এখানে ফেল আর ফাইল মিলে হচ্ছিল সেন্টেন্স, আর সাবজেক্ট মিলে হচ্ছে হলো তোমার একটা বাক্য, ফেল প্লাস ফাইল। আর ওয়াজিবাহু এটা হতেছিল তোমার মাফুলে বিহি, বুঝতে পারছো? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একইভাবে এখানে আসো, ইয়াখরুজু মিনাল বাইত, সে তার ঘর থেকে বের হয়েছে, ঠিক আছে। তাখরুজু ইলাল মাদ্রাসাতি, সে বলতে এটা মুয়ান্নাস হবে, ঠিক আছে, মাদ্রাসাতে গিয়েছে। তাখরুজু ইলাল হাদিকতি, বাগানে গিয়েছে। তারপরে তাকরুজিনা কুল্লা ইয়াউমিন, এখানে তাকরুজিনা দ্বারা বোঝানো হয়েছে হলো তোমরা, তুমি, হ্যাঁ, তুমি বোঝানো হয়েছে, এবং তুমি দ্বারা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে। তো সেই হিসাবে তাখরুজিনা কুল্লা ইয়াউমিন, ঠিক আছে। আখরুজু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসাতে গিয়েছি। ইয়াদহাবু ইলাল মসজিদি, সে মসজিদে গিয়েছে। তাজহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় গিয়েছে। আচ্ছা, তারপর তাজহাবু ইলাল বাইত, তাজহাবিনা ইলাল কি লেখছো, মাতবাক, ঠিক আছে। আজহাবু ইলাল হাদিকতি, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ইয়াজলিসু আলাল কুরসি, ঠিক আছে। তাজলিসু ফিল গুরফাতি, তাজলিসু আমামাল কুরসি হবে, হ্যাঁ। আচ্ছা, ওই যে নিচেই যে দিছো, ঠিক আছে। না, এখানে একটু ভুল হয়েছে, যে কুরসি, কুরসিয়ুন দিছো কেন, কুরসি হবে, হ্যাঁ, কুরসি। আর এখানে তানবিন হবে না, যেহেতু আলিফলাম আছে, আলিফলাম থাকলে কখনোই তানবিন হয় না, বুঝতে পারছো? মানে শব্দটা হবে আল কুরসি, বুঝতে পারছো? এই যে এরকম হবে, দেখতে পারতেছো? এই আলিফলাম থাকা অবস্থায়, আলিফলাম থাকা অবস্থায় কখনো তানবিন হবে না, শুধু শব্দটাতে কি কুরসিয়ুন, কুরসিয়ুন। তো এখানে যেহেতু আগে আমামা শব্দটা আছে, তো এই কারণে কুরসিয়ি হয়েছে। আর কুরসিয়িন, হ্যাঁ জের হয়। আর কুরসিয়ুনের জায়গাতে কুরসিয়িনের জায়গাতে কুরসিয়ি হয়েছে, কারণ আগে আলিফলাম আছে, আলিফলাম থাকলে সবসময় কি হবে, তানবিন হবে না, বুঝতে পারছো? আলিফলাম থাকলে কখনোই তানবিন হবে না। আচ্ছা, তাজলিসিনা ফিত তাওয়িলাতি, সে তেপায়াতে বসে আছে, তুমি বসে আছো, আচ্ছা ঠিক আছে। আজলিসু ফিল মাতবাখ, আচ্ছা। ইয়াকরাউল কিতাব, তাকরাউল কুরআন, তাকরাউ, তাকরাউল কিতাবুল আরাবিয়াতি, কিতাব আল আরাবিয়াতি হবে, হ্যাঁ। এখানে কিতাবটা কি মাফুলে বিহি, মাফুলে বিহি সবসময় নসবের হালতে থাকে। তাকরাইন আল কিতাবা, এই একইভাবে এটাও কিতাবা হবে। আকরাউ দারসা হবে, দারসা, যেহেতু এটা মাফুলে বিহি। ইয়াকতুবুল কিতাবা তাকতুবুদ দারসা হবে। তাকতুবুল ওয়াজিবা হবে। তাকতুবিন আল কিতাবা আকতুবুল ওয়াজিবা। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো, ইয়ারজিউ ইলাল বাইত, সে ঘরে গেল, ইয়ারজিউ ইলাল বাইত। তারপর তারজিউ মিনাল মাদ্রাসাতি, হুম, তারজিউ ইলাল গুরফাতি, তারজিনা ইলাল বাইতি, আরজিউ মিনাল মাদ্রাসাতি। ইয়ালআবু ফিল হাদিকতি, তালআবু, তালআবু কুরাতান, ঠিক আছে, একটা বল দিয়ে সে খেলেছে আর কি। তালআবু ফিল গুরফাতি, তালআবিনা ফিল বাইতি, আল আবু ফিল মাদ্রাসাতি। আচ্ছা ঠিক আছে, সুন্দর হোমওয়ার্ক হয়েছে।
দেখো আজকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আল্লাহর নামে আদ-দারসু সাবি পড়ব। বুঝতে পারছো? আদ-দারসু এটা হলো 7 নম্বর দ্বিতীয় অধ্যায় 7 নম্বর পাঠ। দেখো এটা কি আছে? হাজিহি তাওবিলাতুন, ইহা একটা কি টেবিল বা ঠিক আছে, তাওবিলাতুন টেবিল। আর তাওবিলাতু কাবিরাতুন টেবিলটি বড়। ফাওকা তাওবিলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপর একটা কিতাব আর একটা কলম আছে। ওয়া ফাওকা তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে একটা এই যে এটা কি সাআতুন, এটা একটা ঘড়ি আছে আর একটা মিসতারাতুন, এই যে এটা কি একটা মিসতারাতুন, একটা রুলার আছে। আচ্ছা, আল কিতাব ওয়াল কলামু ফাওকা তাওবিলাতি, কিতাব আর কলমটি টেবিলের উপরে। আর সাআতু ওয়াল মিসতারাতু ফাওকা তাওবিলাতি, ঠিক আছে, ঘড়ি আর রুলারটি টেবিলের উপরে। তাহতা তাওবিলাতি হাকিবাতুন, তাহতা তাওবিলাতি হাকিবাতুন ওয়া মিজাল্লাতুন, তাওবিলার নিচে মানে টেবিলের নিচে একটা ব্যাগ আছে। হাকিবাতুন মানে একটা ব্যাগ, আর মিজাল্লাতুন মানে একটা ছাতা। এই যে ছাতাও আছে, ব্যাগও আছে। আচ্ছা, আল হাকিবাতু ওয়াল মিজাল্লাতু তাহতা তাওবিলাতি, ব্যাগ আর ছাতাটি টেবিলের নিচে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, মুআল্লিমের সামনে একটি সাব্বুরাতুন আছে, ঠিক আছে? হ্যাঁ, একটি ব্ল্যাকবোর্ড আছে। আর আল মুআল্লিমু আমামাল মসজিদ, মুআল্লিম আল মুআল্লিমু আমামাস সাব্বুরাতি, শিক্ষক শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে। আচ্ছা, আমামা সাব্বুরাতি কুরসিয়ুন ও তাওবিলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে একটা চেয়ার আর একটা টেবিল আছে। আল কুরসিয়ু ও তাওবিলাতি আমামা সাব্বুরাতি, কুরসিয়ু আর টেবিল, একটা চেয়ার আর একটা টেবিল কিসের সামনে? সাব্বুরার সামনে, ব্ল্যাকবোর্ডের সামনে। ফাওকা তাওবিলাতি মাসাহাতুন, টেবিলের উপরে একটা ডাস্টার আছে। মাসাহাতুন মানে কি? যেটাতে মুছে, ডাস্টার আর কি, বুঝতে পারছো? আমরা ডাস্টার দিয়ে যে ব্ল্যাকবোর্ড মুছি। আল মাসাহাতু ফাওকা তাওবিলাতি, ঠিক আছে, ডাস্টার টেবিলের উপরে। হাজা নাহরুন কাবীরুন, এই যে দেখো এটা হয়তো বুড়িগঙ্গা নদীর একটা চিত্র আছে, এই যে এটা একটা ব্রিজ, বুঝতে পারছো? তো এই যে ব্রিজ, হাজা নাহরুন কাবীরুন, এটা একটা বড় নদী। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে একটা পুল আছে, একটা ব্রিজ আছে। জিসরুন মানে কি? জিসরুন মানে পুল বা ব্রিজ, বুঝতে পারছো? আচ্ছা, আল জিসরু ফাওকান নাহরি, পুলটি বা ব্রিজটি নদীর উপরে। হাদাল জিসরু জাদিদুন, এই ব্রিজটি নতুন নতুন। হাদাল জিসরু তবিলুন, এই ব্রিজটি অনেক লম্বা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা জিসরিন কোনটা? না, বর্তমানে পদ্মা সেতু সবচেয়ে বড় না? আল জিসরু ফাওকাল নাহরিল বাদমা হতেছিল মানে পদ্মা নদীর উপরে যেটা আছে সেটা সবচেয়ে বড় জিসরুন, বা সবচেয়ে বড় ব্রিজ, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার এখানে আসো, দেখো কি আছে, ছবি দেখে উত্তর দাও। আচ্ছা, তার উপরে কি আছে? এটা আহ জিদ্দান মানে এটা আগের লাইনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহতাল জিসরি জাউরাকুল, পোলের নিচে একটি নৌকা আছে, ঠিক আছে? আমরা এই যে চিত্র দেখো, পোলটা, এই যে ব্রিজের নিচে একটা নৌকা আছে না? এই যে এটার কথা বলছি। এই নৌকার আরবি এখানে কি করছে? এই যে দেখো, জাউ রকুন, জাউ রকুন, বুঝতে পারছো? নৌকার অনেক আরবি আছে, সাফিনাও আছে। তো এখানে বলছে জাউ রাকুন, এখানে কি বলছে? জাউ রাকুন। আচ্ছা, তো এটাই এখানেরটা শিখো আগে। তো হাজা তাহতা জিসরি জাউ রাকুন, তোমার ইয়ের নিচে, ব্রিজের নিচে একটি নৌকা আছে। আর জাউরাকু তাহতাল জিসরি, নৌকাটি ব্রিজের নিচে। হাদা জাউরাকু সগিরুন, এই ব্রিজ, এই নৌকাটি কি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারতুন, আর ব্রিজের উপরে আছে গাড়ি, একটি গাড়ি। হাদিহি সাইয়ারতুন সারিয়াতুন জিদ্দান,
ইহা একটি খুবই দ্রুতগামী গাড়ি। ইহা একটি কি খুবই দ্রুতগামী একটি গাড়ি। আচ্ছা, হাল ফাওকাত তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, এই টেবিলের উপরে কি একটা ঘড়ি আর একটা রুলার আছে? তখন তোমরা ছবিটা দেখে উত্তর দিতে বলছে, তো উত্তরে কি বলবে যে নাম। হ্যাঁ হ্যাঁ, নাম ফাওকাত তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। কিতাবুন ফাওকাত তাওইলাতি আম কুররাসাতুন, টেবিলের উপরে কি একটা কিতাব আছে নাকি একটা চেয়ার আছে? টেবিলের উপর কি আছে? কিতাব আছে, শুধু কিতাব। যেহেতু এটা একটা বিশেষ প্রশ্ন, তাহলে এক শব্দে উত্তর হয়ে যাবে কিতাবুন। বুঝতে পারছো? আর উপরেরটা কিন্তু এক শব্দে উত্তর না, উপরটার নাম বলার পরে তুমি আবার বাকি কথা বলতে হবে যে নাম ফাওকাত তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। ফাওকাত তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। ঠিক আছে? আচ্ছা, এরপর আকলামুন ফাওকাত তাওইলাতি আম মিফতাহুন, টেবিলের উপর কি একটা কলম আছে নাকি একটা চাবি আছে? তো একটা কলম আছে, কলামুন, এক কথায় কি কলামুন। মাদা ফাওকাত তাওইলাতি, টেবিলের উপর কি আছে? তা তুমি বলবা টেবিলের উপর কলামুন আছে, কিতাবুন আছে, কুররাসাতুন আছে, কিতাবুন আছে, তারপরে মিস্তরাতুন আছে, আর সাআতুন আছে। আচ্ছা, এখানে আবার বলছে সাআতুন ফাওকা, এর উপর কি একটা ঘড়ি আছে? তখন বলবা নাম সাআতুন ফাওকাহা। সাআতুন ফাওকা আম নাযযারাতুন, এটার উপর কি একটা ঘড়ি আছে নাকি একটা চশমা আছে? তা বলতে হবে যে সাআতুন আছে, সাআতুন। এক কথা উত্তর কি হয়ে যাবে তখন? সাআতুন। হালিল কিতাব ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, কিতাব এবং কলমটি কি টেবিলের উপরে? তাহলে আমরা বলবো নাম আল কিতাব ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, কিতাব এবং কলমটি টেবিলের উপরে। তারপরে কি বলা হয়েছে? আইনাল কিতাব ওয়াল কলাম, কিতাব আর কলমটা কই? তো তোমার বলতে হবে আল কিতাব ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি। বুঝতে পারছো? আচ্ছা, আফাওকাত তাওবিলাতি আল কিতাব ওয়াল কলাম আম তাহতা, টেবিলের উপরে কি কিতাব আর কলম আছে নাকি নিচে? তখন বলতে হবে ফাওকা, ফাওকাত তাওবিলাতি। আইনা সাআতু ওয়াল মিসতারাতু, কোথায় ঘড়ি আর রুলার? তখন বলতে হবে আস সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাওবিলাতি, টেবিলের উপরে। আতাহতা তাওবিলাতি আস সাআতু ওয়াল মিসতারাতু আম ফাওকাহা, তো আমরা উত্তর কি হবে? ফাওকাহা, যে টেবিলের উপরেই আছে ঘড়ি আর কি আছে? মিস্তরাতুন আছে। আচ্ছা, এবার আসো এই যে একটা সিলিং ফ্যান, এর সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে, সেটা সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, বল। কেন, কি হয়েছে? আচ্ছা, দেখো, মাযা তাহতা সাকফি, মাযা তাহতা সাকফি, এই যে সাকফি হলো এইটা, হ্যাঁ, এই যে ছাদ যেটা দেখতেছো না, এই ছাদটা হইতেছে হলো সাকফি। মাযা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে? তা আমরা কি বলবো? ছাদের নিচে একটা ফ্যান আছে। ফ্যানের আরবি কি? মির ওয়াহাতুন। আচ্ছা, ঠিক আছে। তা আমির ওয়াহাতুন তাহতা সাকফি আম মিসবাহুন, এই যে ফ্যান, ফ্যানের নিচে কি একটা তোমার মিরোহাতুন একটা ফ্যান আছে নাকি একটা লাইট আছে বা একটা প্রদীপ আছে? কি বলবা? তা এখন মিসবা বলতে অবশ্য লাইটই বুঝায়, এখন তার প্রদীপ অত মানে জমানো বুঝে অর্থ চেঞ্জ হয়। আইনাল মিরওয়াহাতু, মিরওয়াহাতুটি কোথায়? ফ্যানটা কোথায়? তখন তুমি বলতে হবে আল মিরওয়াহাতু তাহতা সাকফি। বুঝতে পারছো? পুরো লাইনটা বলতে হবে। এটা যেহেতু একটা স্বাভাবিক
মানে প্রশ্ন কোনো বিশেষ প্রশ্ন না, তাহলে এটাতে পুরা লাইনটা দিয়ে উত্তর লিখতে হবে যে আল মিরওয়াহাতু তাহতা তাহতা সাকফি। বুঝতে পারছো? আল মিরওয়াহাতু তাহতা সাকফি। আচ্ছা, আফাউকা সাকফি হিয়া আম তাহতা সাকফি, এটা কি ছাদের উপরে না ছাদের নিচে? তা বলতে হবে এটা ছাদের নিচে, শুধু এতটুকু, তাহতা সাকফি। আচ্ছা, এবারে দিয়ে আসো, মাউদা ফাওকন নাহরি, তোমার এই ব্রিজের উপরে কি এই ইয়ার উপরে, নদীটার উপরে কি আছে? তা আমরা বলতে হবে আল জিসরু। তারপর আইনাল জিসরু, আল জিসরু ফাওকান নাহরি। কাইফাল জিসরু, জিসরুটা কেমন? আল জিসরু তবিলুন জিদ্দান, জিসরুটা অনেক লম্বা, মানে এই ব্রিজটা অনেক লম্বা। আর তবিলুন হাদাল জিসরু, জিসরুটা কি আসলে লম্বা? তারপরে এটা প্রশ্ন করতে হচ্ছে, তারপর বলছে নাম হাদাল জিসরু তবিলুন। তারপর আজাদিদুন হাদাল জিসরু আম কদিমুন, এই জিসরুন বা এই ব্রিজটা কি নতুন নাকি পুরানো? তখন আমরা বলতে হবে জাদিদুন। তারপর কি আছে? মাজা ফাউকাল জিসরি, এই জিসরের উপরে, এই ব্রিজের উপর কি আছে? তার বলতে হবে ফাউকাল জিসরি সাইয়ারতুন, একটি গাড়ি আছে। আইনা সাইয়ারাতু, সাইয়ারাতুটা কই? গাড়িটা কোথায়? আর সাইয়ারাতু ফাউকাল জিসরি। হালিহিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, সেটা কি, ইহা কি, সেটা কি একটি দ্রুতগামী গাড়ি? আমরা বলবো নাম হিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান। মা যা তাহতাল জিসরি, জিসরির নিচে, ব্রিজের নিচে কি আছে? আমরা বলবো আজ-জাওরাকু তাহতাল জিসরি। আইনা জাওরাকু, ঠিক আছে, কোথায় নৌকাটি? আজ-জাওরাকু তাহতাল জিসরি। আতাহতাল জিসরি আজ-জাওরাকু আম ফাওকাহু, জিসরির বা ব্রিজের নিচে কি নৌকা নাকি উপরে? তো আমাদের বলতে হবে কি? নিচে। আমাদের কি বলতে হবে? হুম, নিচে। তাহতাল জিসরি। আচ্ছা, আসগিরুন হাজার জাউরকু আম কাবিরুন, এই যে নৌকাটা, এটা কি বড় না ছোট? তা আমরা বলবো সগীরুন, এটা ছোট ছিল। এখানে আমাদের সামনে টিচার ব্ল্যাকবোর্ডে লিখতেছে মা তিলকা, আমরা বলবো তিলকা তিলকা সাব্বুরতু, তিলকা সাব্বুরতু। মান আমামা সাব্বুরতি, কে এই ব্ল্যাকবোর্ডের সামনে? আমরা বলবো আল মুআল্লিমু আমামা সাব্বুরতি। আইনাল মুআল্লিম, মুআল্লিম কোথায়, শিক্ষক কোথায়? তা আমরা বলবো আমামা সাব্বুরতি, আল মুআল্লিমু আমামা সাব্বুরতি, ব্ল্যাকবোর্ডের সামনে আমাদের শিক্ষক। আমামা সাব্বুরতি হুয়া আম খলফাহা, তিনি কি এই ব্ল্যাকবোর্ডের সামনে না পিছনে? তো এক কথা উত্তর হয়ে যাবে আমামা সাব্বুরতি, এই ব্ল্যাকবোর্ডের সামনে। মাজা আমামা সাব্বুরতি, কি জিনিস, কি কি আছে এই সাব্বুরা বা এই যে ব্ল্যাকবোর্ডের সামনে? তারপরে তা আমরা কি জানি এটার সামনে কে আছে? আমাদের মুআল্লিম সাহেব আছে। তো বলতে হবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, মাজা দ্বারা মাঝে মাঝে বস্তু বুঝায়। কি বুঝায়? তো হ্যাঁ, তো টিচার তো আর বস্তু না, টিচার তো একটা মানুষ। আল মুআল্লিম কি বস্তু? উনি হলো একটা মানুষ। তাহলে এখানে বোঝানো হয়েছে যে আসলে কোন কোন বস্তু আছে এই সাব্বুরার সামনে। তাহলে আমার বলতে হবে আমামা সাব্বুরতি আত-তাবিলাতু ওয়াল কুরসি, তাবিলাতুন ওয়া কুরসিয়ুন, একটি চেয়ার আর একটা টেবিল আছে। আর যেটা বললা তুমি সেটা বলতে পারো মাসাহাতুন, একটা ডাস্টার আছে। বুঝতে পারছো? তো এই যে এই পরের প্রশ্নতে আইসাই পড়ছে আইনাল কুরসিয়ু ওয়া তাবিলাতু, তাবিলাতু কোথায় চেয়ার আর টেবিল আছে? তো আমাদের বলতে হবে আল কুরসি ওয়া তাবিলাতু আমামা সাব্বুরতি, চেয়ার এবং টেবিল ব্ল্যাকবোর্ডের সামনে। মাজা ফাউকা তাবিলাতি, এই যে এখানে তোমার প্রশ্নটা উত্তর তুমি যেটা বুঝছো সেটা আসছে, টেবিলের উপর কি আছে? তো তোমার বলতে হবে আজ আল মাসাহাতু আছে, আর সাহাতু আছে, এগুলো অনেক কিছু আছে। আর মাসাহাতুন ফাউকাহা আম মিস্তরাতুন, টেবিলের উপরে কি একটা
ডাস্টার মানে যেটা ডাস্ট রিমুভ করে, যেটা দিয়ে মুছে, সেটা আছে নাকি একটা রুলার আছে? তা আমরা বলবো জি জি মাসাহাতু। মাসাহাত হ্যাঁ, তা আইনাল মাসাহাতু, এই মাসাহাতু বা এই মুছুনিটা বা এই ডাস্টারটা কোথায়? তা আমরা বলতে হবে আল মাসাহাতু ফাওকাত তাওবিলাতি, টেবিলের উপরে। আফাওকাত তাওবিলাতি, এটা কি টেবিলের উপরে আসলেই বলতেছে? আর এটা কি টেবিলের উপরে? হিয়া আম তাথা, নাকি নিচে? তা আমরা বলতে হবে এটা অবশ্যই উপরে, তার মানে ফাওকাত তাওবিলাতি, মাসাহাতু এটা কি টেবিলের উপরে। এরপর তামরিনে সানি যেটা, সেটা হচ্ছে হলো বস্তুর দিকে, বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে তোমরা আরবি প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? আরবিটা বিভিন্নভাবে প্র্যাকটিস করা, আল্লাহ আমাদের সহজ করে দেয়, বেশি বেশি আরবি প্র্যাকটিস করা।